আর যদি এখন বৃষ্টির মরশুম, তো বৃষ্টির মরশুমে আশা করছি ক্লাস করতে ভালো লাগে না, রিলস দেখতেই ভালো লাগে। একটা বালিশ নিয়ে বিছানায় শুয়ে পড়লে, ঢাকা নিয়ে নিলে, রিলস 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 রিলস। সময় বের করে একটু করে নিও ভাই, রিলস তো দেখছো আমি জানি, তো রিলস দেখার সাথে সাথে এটাও দেখাটা জরুরি। শুধু সিনেমা দেখলে হবে না, পরিচালকের নামও জানতে হবে। কখন 165টা কোশ্চেন ভাই, এই 165টা কোশ্চেন মানে তুমি কতগুলো টপিক বুঝতে পারছো? এতগুলো টপিক তুমি যদি অবজার্ভ করে ফেলো ক্লাসগুলো দেখে যে এই টপিক আসছে, তাহলে তুমি নিঃসন্দেহে রেলের এক্সাম ক্র্যাক করে দেবে। অনেকগুলো গ্রুপ আছে, যতগুলোই গ্রুপ আছে কম বেশি হাজারের স্টুডেন্ট আছে, তো সেই হাজারের স্টুডেন্টের মধ্যে রেসপন্স জিরো আছে। অনেকজন পিডিএফ দেখে পছন্দ করতে পারে, তুমি তাই করো ভাই, প্রিপারেশনটা জরুরি। বাবু শোনার জন্য তো গাদা মেসেজ, একটা মেসেজ যে পিডিএফটা দিন স্যার, অবশ্যই তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দিতে পারবো। তো চলো আর না বকে ক্লাসটা শুরু করি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম, তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো কী নিয়ে এসেছি, গ্রুপ ডি বা লেভেল 1 রেলের জিকে ক্লাস, ক্লাস নাম্বার 11 দেখতেই পাচ্ছ। দেখতে দেখতে 11টা ক্লাস করে ফেলেছি, মানে 11টা সেট করে ফেলেছি আমরা। প্রত্যেক সেটে আমার কম বেশি 15টা 12টা 14টা 18টা গড়ে 15টা করে কোয়েশ্চেন থাকে ধরে নিচ্ছি। তো অলরেডি আমরা 11টা সেট করে ফেলেছি, তার মানে 11টা সেট করে ফেলেছি মানে অলরেডি আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স মোটামুটি 165 প্লাস কোয়েশ্চেন অলরেডি করে ফেলেছি। এটা করানোর একটাই কারণ, 165টা কোয়েশ্চেনের মধ্যে নিশ্চয়ই কমন টপিক পাচ্ছ, সেই কমন টপিকগুলো জাজমেন্ট করে সেই টপিকগুলোর উপরে পড়াশোনা করতে পারবে। তো সেই জন্যই এই পিওআইকিউ সেশনটা তোমাদের সামনে নিয়ে এসেছি। আর যদি এখন বৃষ্টির মরশুম, তো বৃষ্টির মরশুমে আশা করছি ক্লাস করতে ভালো লাগে না, রিলস দেখতেই ভালো লাগে। একটা বালিশ নিয়ে বিছানায় শুয়ে পড়লে, ঢাকা নিয়ে নিলে, রিলস 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 রিলস। যাই হোক, রিলস দেখার ফাঁকে একটু সময় পেলে 10-15 মিনিট সময় পেলেও, এই ক্লাসটা হয়তো 10-15 মিনিট টাইম লাগে, 10 মিনিট হয়তো, তো 10 মিনিট একটু দেখে নিও। যাই হোক, এগুলো চোখে দেখতে থাকলেই হবে, নোট করার কিছু জায়গা থাকলে নোট করে নিও, অবশ্যই সময় বের করে একটু করে নিও ভাই। রিলস তো দেখছো আমি জানি, তো রিলস দেখার সাথে সাথে এটাও দেখাটা জরুরি প্রিপারেশনের সাথে। তো চলো আর না বকে ক্লাসটা শুরু করি। দেখো আজকে আমি তোমাদের করাচ্ছি 28/9/2018 একটা সেট। তো চলো স্টার্ট করি। প্রথম কোশ্চেন কি আছে দেখো, অটোমোবাইল শিল্পে স্কিল ইন্ডিয়াকে সমর্থন করতে ভারত সরকার নিচের কোন কোম্পানির সঙ্গে একজোট হয়েছে? 4টে কোম্পানির নাম তোমরা দেখতে পাচ্ছ। যেমন অটোমোবাইল শিল্পে স্কিল ইন্ডিয়াকে সমর্থন করতে মানে উন্নতির জন্য ভারত সরকার কোন কোম্পানিকে করেছে? অপশন বি, মারুতি সুজুকিকে। চলো অ্যান্সার দেখে নিই, মারুতি সুজুকি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, 1 মার্চ 2018 ধরা হলে, কেন ধরবো না, পিওআইকিউ তো, সেই সময় ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী কে ছিল? এটাই হচ্ছে কোয়েশ্চেন। তো 2018 অনুযায়ী এর উত্তর হয়ে যাবে তোমাদের প্রকাশ জাভেদকর। দেখো বাট আমাদেরকে পড়তে হবে কি, আমাদেরকে পড়তে হবে 2025-এ দাঁড়িয়ে বর্তমানে এই পদের বা এই বিভাগের মন্ত্রী কে? বর্তমানে এই পদের বা এই বিভাগের মন্ত্রী হচ্ছে রমেশ পোখরিয়াল। রমেশ পোখরিয়াল হচ্ছে বর্তমানে এই বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, ফতেপুর সিক্রি বা বিজয়ীর শহর, মানে যার নাম ফতেপুর সিক্রি তার নামই বিজয়ীর শহর। তো 12 বছর ড্যাশের রাজধানী ছিল এই শহরটা, 12 বছর ধরে কার রাজধানী ছিল? অরঙ্গজেব, বাহাদুর শাহ, বাবর না আকবর? রাইট অ্যান্সার হয়ে যাবে আকবরের শহর ছিল। ইতিহাস থেকেও কোয়েশ্চেন আসছে। দেখো নেক্সট কোয়েশ্চেন, ধূসর বিপ্লব ড্যাশের সাথে সম্পর্কিত, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যতগুলো বিপ্লব আছে তোমাদের খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ দেখে থাকো তোমরা যে পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন এসে থাকে। তো এই ধূসর বিপ্লব কার সাথে সম্পর্কিত? চর্ম, রেশম, সার না মাছ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সারের সাথে সম্পর্কিত ধূসর বিপ্লব। তাহলে এই চর্মর সাথে সম্পর্কিত কোন বিপ্লব? খয়েরি বিপ্লব। খয়েরি বিপ্লব। রেশম কার সাথে সম্পর্কিত? হলুদ বিপ্লব। মাছ কার সাথে সম্পর্কিত? নীল বিপ্লব। তাহলে প্রত্যেকটা বলে দিলাম তোমাকে, খাতায় নোট করে নিতে পারো বা মনে রাখতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, ভারতের ড্যাশ সাধারণত জোয়ার বন নামে পরিচিত? মরুভূমি বন, পর্বত বন, শুষ্ক জমি না জলাভূমি?
রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জলাভূমি। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, ব্লকবাস্টার মুভি বাহুবলী সবাই জানি আমরা, তার পরিচালকের নাম কি? শুধু সিনেমা দেখলে হবে না, পরিচালকের নামও জানতে হবে, কারণ কখন কোন পরীক্ষায় চলে আসবে তার কোনো ঠিক নেই। তাই বাহুবলীর পরিচালকের নাম হচ্ছে এস রাজামৌলি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বিশ্বব্যাংকের মতে 2017 সালে বিশ্বব্যাপী অর্থনীতিগুলির মধ্যে ভারতের স্থান কত? তাহলে 6, 9, 4 না 7? কোন স্থানে ছিল 2017 সালে? বিশ্বব্যাংকের মতে ভারতের স্থান ছিল 6th। দেখে নাও অ্যান্সার 6th। তো এখন বর্তমানে দাঁড়িয়ে 2025-এর ডেটা অনুযায়ী ভারতের অর্থনীতি স্থান বিশ্বব্যাপীর মধ্যে 5ম স্থানে এসছে, 5th। ইন ফিউচার এটা সরকার বলেছে আরও উন্নতি করবে, এর উপরে আরও স্থান হয়তো উপরের দিকে যেতে পারে। চলো নেক্সট কোশ্চেন, কৌটিল্যের অর্থশাস্ত্র আমাদেরকে ড্যাশ প্রশাসন সম্পর্কে তথ্য দেয়? গুপ্ত, মৌর্য, প্রতিহার না রাষ্ট্রকূট? মৌর্য প্রশাসন সম্পর্কে তথ্য দেয়। মৌর্য প্রশাসন সম্পর্কে আমাদেরকে তথ্য দেয় বা আমরা জানতে পারি। বিলিয়ার্ডস বা স্কুনার এটা একটা খেলা, তো সেই ক্রীড়ার ক্ষেত্রে কোন ব্যক্তি 2018 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন? কে হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ পঙ্কজ আডবাণী। তাহলে এই বিলিয়ার্ড স্কুনার এক ধরনের খেলা, এই খেলা থেকে কত সালে কি পুরস্কার পেয়েছে, কে পেয়েছে, সব ধরনের কোশ্চেন আসছে। তার মানে এগুলো আমাদেরকে টপিকগুলোকে ক্লিয়ার হতে হবে পড়ে পড়ে। চলো নেক্সট কোশ্চেন, কে আর্ট অফ লিভিংয়ের প্রবক্তা ও প্রচারক? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি শ্রী শ্রী রবিশঙ্কর এর প্রচারক। এটা কি? এটা একটা আন্তর্জাতিক মানের শিক্ষামূলক সংস্থা। দেখে নাও অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারতের 48তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল তো 2017 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 48তম ছিল 2017 সালে, ছিল 48তম। তো এটা তখন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গোয়াতে। অ্যান্সার দেখে নাও। তাহলে তোমার 2025-এ কোথায় হবে সেটা ইম্পর্টেন্ট। 2025-এ এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে আর সেটা কততম হবে? 56তম হবে। আর কোথায় অনুষ্ঠিত হবে? সেটাও গোয়াতেই অনুষ্ঠিত হবে। চলো আমরা যাব নেক্সট কোশ্চেনের দিকে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত পদ্মাবত চলচ্চিত্রের পরিচালককে? তো আবার একটা চলচ্চিত্র আর তার পরিচালকের নাম দিয়ে কোশ্চেন এসছে। তো পদ্মাবতের পরিচালককে? রাইট অ্যান্সার অপশন বি সঞ্জয় লীলা বনশালী হলো পদ্মাবত চলচ্চিত্রের পরিচালক। তো চলো নেক্সট কোশ্চেন, দুর্গাপুজো হলো ড্যাশ এর প্রধান উৎসব? কোন রাজ্যের প্রধান উৎসব? কেরল, পশ্চিমবঙ্গ, রাজস্থান না কাশ্মীর? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি পশ্চিমবঙ্গ। দুর্গাপূজা হলো পশ্চিমবঙ্গের প্রধান উৎসব। রাইট অ্যান্সার দেখে নাও। তাহলে দেখো যে কোন রাজ্যের কি প্রধান উৎসব এগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো এই কোশ্চেনগুলো আমরা চুজ করিনি, এই কোশ্চেনগুলো চুজ করেছে রেল। মানে তোমাদের আমি যে 10-11টা ক্লাস করাচ্ছি এটা দেখে তোমাদের আইডিয়া হয়ে যাওয়া উচিত যে এই টপিকগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি না, এই কোশ্চেনগুলো আমরা তোমাদেরকে সেট করে দিচ্ছি না, এই সেট করছি আমরা, মানে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি দিয়েছে রেল। তার মানে এই টপিকগুলো তোমাদেরকে এতদিনে বুঝে নেওয়া উচিত। এই যে আমি তোমাদেরকে 11টা সেট করেছি, 11টা আর গড়ে 15টা কোশ্চেন ধরলে হয় 165টা কোশ্চেন ভাই। এই 165টা কোশ্চেন মানে তুমি কতগুলো টপিক বুঝতে পারছো? এতগুলো টপিক তুমি যদি অবজার্ভ করে ফেলো ক্লাসগুলো দেখে যে এই টপিক আসছে, তাহলে তুমি নিঃসন্দেহে রেলের এক্সাম ক্র্যাক করে দেবে। কারণ তুমি টপিকগুলো বুঝে গেছো এই টপিক রেল দেয়, তাই না? এগুলো আমরা সেট করছি না, টপিকগুলো সেট করছে রেল। এই জিনিসটা তুমি যত তাড়াতাড়ি বুঝে যাবে তত তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে। তো দেখো এই 11 × 15 165টা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরেছি এতদিন যে সেশনটা চালালাম। তো এই 11 × 165টা কোশ্চেনের পিডিএফ আমি তোমাদেরকে দিতে চাই। হ্যাঁ, কাকে দিতে চাই? যে অনলি ইন্টারেস্টেড তাকেই আমি দিতে চাই। এই ভিডিওটা দেখো, কমেন্ট করো, কমেন্ট বক্সে জানাও যে পিডিএফ লাগবে। তো আর আমাদের ক্র্যাক বেঙ্গল নাম্বারে মেসেজ পাঠাও যে পিডিএফ লাগবে। ব্যাস এই দুটো কাজ করো, আমি পার্সোনালি তোমাকে পিডিএফ দেবো। কারণ আমি দেখেছি আমাদের গ্রুপ চালিয়ে কম বেশি আমাদের অনেকগুলো গ্রুপ আছে, যতগুলোই গ্রুপ আছে কম বেশি 1000-এর স্টুডেন্ট আছে। তো সেই 1000 স্টুডেন্টের মধ্যে রেসপন্স 0। তাহলে আমি এই এত খেটে আমরা যে ক্লাসগুলো করাই তোমাদেরকে, কোশ্চেনগুলোকে জোগাড় করি, সেগুলোকে সেট করি, সেগুলোকে তোমাদের সামনে প্রেজেন্স করি, সেগুলোকে বোঝাই, পড়াই, এই যে টোটাল যে পিডিএফটা তোমাদেরকে দেবো, পিডিএফ থেকে ভাই 1 পয়সাও ইনকাম হয় না আমাদের, ঠিক আছে? তো পিডিএফ আমরা তোমাদের জন্য দিতে চাইছি, বাট তোমাদের ইন্টারেস্টেড নয়। তোমরা ইন্টারেস্ট দেখাও, আমরা অবশ্যই তোমাদেরকে সেই পিডিএফ দেবো।
এখন আমি ইন্ডিভিজুয়াল দেবো বলছি এই জন্যই, কারণ তোমাদের ইন্টারেস্ট রেসপন্সই পাচ্ছি না। অনেক গ্রুপ আছে ওপেন করে রেখেছি মেসেজ, ক্লাসটা দেখে অন্তত বলো স্যার পিডিএফটা দিন, তাহলেও তোমাদের ভালো লাগে তোমাদের জন্য পিডিএফটাকে বের করে রেডি করে তোমাদের সামনে প্রেজেন্স করতে। পিডিএফটা বার করতেও একটা প্রসেস আছে, তাহলে আমরা কষ্ট করে ক্লাসটা খেটে করাচ্ছি। অনেকজন পিডিএফ দেখে পছন্দ করতে পারে, তুমি তাই করো ভাই, প্রিপারেশনটা জরুরি। তুমি কিভাবে করতে পারলে, কোশ্চেনগুলো জানতে পারলে, পড়তে পারলে, এটা ইম্পর্টেন্ট। যে ভিডিওটা দেখেই যে তোমাকে পড়তে হবে এমন কোনো মানে নেই, তুমি পিডিএফ দেখেও পড়তে পারো, বাট ইন্টারেস্টটা কই? একটা মেসেজ, ঠিক আছে? বাবু শোনার জন্য তো গাদা মেসেজ, একটা মেসেজ যে পিডিএফটা দিন স্যার, অবশ্যই তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দিতে পারবো। তাহলে চলো ইন্টারেস্ট দেখাও, তাহলে আমরাও ইন্টারেস্ট পাবো। চলো ক্লাসটাকে এখানেই শেষ করলাম। আর এটা বলার কিছু নেই, সবাই অলরেডি জানো যারা আমার ক্লাস করো। আর পিডিএফটা পেতে গেলে আমাদেরকে এই নাম্বারে মেসেজ করো, আমরা তোমাদেরকে পিডিএফটা দেবো। যে ইন্টারেস্টেড তাকেই দেবো ভাই। বাই বাই।